এখন আসি যে এই যে রডগুলো দিচ্ছি বিভিন্ন ধরনের এই রিবারগুলো যে ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা কেন ইউজ করতেছি আসলে? আসলে আমরা রিবার যে ব্যবহার করতেছি কংক্রিটের সাথে এতটুকুই কেন? বা কোনোটা দেখতেছি যে লম্বালম্বিভাবে দেওয়া হয়েছে হরাইজন্টালি, কোনোটা দেখা যাচ্ছে রিংয়ের মতো করে দেওয়া হয়েছে। আসলেই এগুলা কেন দেওয়া হয়েছে? এটার পিছনে কী কারণ? আমরা শুধু তো কংক্রিট দিয়েও করতে পারতাম। তো এই জায়গাতে আমি যদি কিছু বিষয় বলার চেষ্টা করি, আসলে একটা বিম যদি শুধু কংক্রিট নিয়ে চিন্তা করি, আসলে কী ধরনের কংক্রিটের মাধ্যমেই করছি শুধু, এই ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতো? বিভিন্ন ধরনের ক্র্যাক আসতে পারতো। সেটা হচ্ছে যে প্রথম, এখন যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে ডিফারেন্ট টাইপ অফ ক্র্যাক। আসলে আমরা যদি একটা নর্মাল আরসিসি কলাম চিন্তা করি, এখানে কলাম দুই পাশে আছে, এখানে বিম, তো এটার উপর নর্মালি যদি দেয় বিভিন্ন ধরনের ক্র্যাকই আসতে পারে। তো প্রথম যেখানে দুইটা ক্র্যাক দেখা যায় এটা ফ্লেক্সারাল ক্র্যাক, যেটা হচ্ছে বিমের তলা থেকে এইভাবে ফাটল দেখা যায়। এরপর আসি হচ্ছে টর্শনাল ক্র্যাক। টর্শনাল ক্র্যাক মোচড়ানোর চেষ্টা করে, মেইনলি এখানে এইভাবে অনেকভাবেই ক্র্যাক আসতে পারে। এরপর শিঙ্কেজ ক্র্যাক, এটা নর্মালি আসলে কংক্রিটের কারণে আসে, আরও কারণ থাকতে পারে, কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ঠিকঠাক না হলে আরও বিভিন্ন কারণ থাকতে পারে। শিয়ার ক্র্যাক, এটা আসলে এই যে বিমের যে শিয়ার ফোর্সটা উৎপন্ন হয়, নর্মালি সাপোর্টে অনেক বেশি শিয়ার ফোর্স থাকে, দেখেন এখানে ক্র্যাকটা আসছে, যেটা মোটামুটি অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে আসে, দুই পাশে আসতে পারে সাপোর্ট থেকে। নর্মালি ধরা হয় ডি ডিস্টেন্স, কাছাকাছি ডি হচ্ছে ডেপথ। এরপর হচ্ছে বন্ড ক্র্যাক হতে পারে। তো বিভিন্ন ধরনের ক্র্যাক হতে পারে যদি আমি চিন্তা করি। এখন এই ক্র্যাকটাকে কে সামলাবে? আসলে এই ক্র্যাকগুলো আসলে সামলাবে হচ্ছে রড। আমরা যদি এই জায়গাগুলোতে এদের ডিফারেন্ট বিহেভিয়ার অনুযায়ী স্টিল প্রোভাইড করি, তাহলে এই ক্র্যাকগুলো রেজিস্ট করা সম্ভব। এখন এখানে আরেকটা সেম পিকচার আছে যে একটা কলামের সাথে একটা বিম লোড দেওয়া হচ্ছে, কী কী ধরনের আসে। এখন এখানে দেখেন ওই একই কাহিনিগুলাই, মানে একই ধরনের ক্র্যাকই আছে। এখানে ধরেন শেয়ার ক্র্যাক আছে, এইভাবে কেটে যাচ্ছে, ফ্লেক্সার, এখানেও ডায়াগোনাল শেয়ার ক্র্যাক। আরেক ধরনের ক্র্যাক আছে, সেটা হচ্ছে যে এখানে ফ্লেক্সার প্লাস শেয়ার দুইটা মিলে হয়, অর্থাৎ ফ্লেক্সারে একটু ফেটে যাচ্ছে, এরপর শেয়ারের সাথে কানেক্ট হয়ে এইভাবে কেটে যায়। আর টর্শনাল তো আছেই। টর্শনাল সম্পর্কে আরও যদি দেখার চেষ্টা করি, যে টর্শনাল সম্পর্কে দেখা যাচ্ছে টর্শনাল ক্র্যাকটা কীভাবে আসতে পারে। এখানে ওই যে যে বিষয়টা কিছুক্ষণ আগে বললাম যে ফ্লেক্সার প্লাস শিয়ার ক্র্যাকটা কীভাবে হয়, এখান থেকে প্রথমে ফ্লেক্সার, তারপর শিয়ার।